হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে মাম্মা সকাল সকাল উঠে পড়েছে। পাপা ডিউটি গিয়েছে আর মামা উঠে গেছে। তো এখন ঘুমিয়ে যাবে, আবার ঘুম আছে, ঘুমানোর জন্য কাঁদছে, কিন্তু ঘুম এখনও যায়নি ঘুমাতে। তো দেখি একটু ঘুমাই নাকি। এখন ওই 8টা মতন বাজে, 1 ঘন্টা যদি ঘুমাই তাড়াতাড়ি উঠিয়ে দেবো। আজকে অন্য দিনের মতন আর দেরি করবো না, তাড়াতাড়ি উঠিয়ে দেবো। তো দেখি কি করে। তুমি একটা কি ঘুমু ঘুমু করবে? হুম বলছে। বাইরে কত বৃষ্টি পড়ছে, একটু দেখো, দেখবে না? ঘুমু ঘুমু করবে। আচ্ছা, দেখো আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর ভালো লাগছে না। বৃষ্টি কবে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। মাম্মা বলো তো, একটু বৃষ্টিটা বন্ধ হলে বলে। তো এখন বাজছে 11টা। মাম্মা উঠলো, ওকে খাওয়ালাম। তো এখন ওখানে খেলছে। খাইয়ে চান টানও করিয়ে দিয়েছি। চানটা সেভাবে করায়নি, ওই হালকা একটু করে করিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা আছে বেশ, ওই জন্য। তো এখন ওখানে খেলছে। এই দেখো কাজ করছে মাম্মা, বালতিতে রেখে। জামাটাও তুলে দাও তো একটু, পুতু। জামাটাও একটু তুলে দাও, জামাটা তুলে রেখে দাও বালতিতে। রেখে দাও, ব্যাস চলে এসো, হয়ে গেছে, চলে এসো মা। হাততালি, পুতু কাজ করেছে অনেক, হাততালি দিয়ে দাও। আচ্ছা, তো মাম্মা ওপরে চলে গেছে। এবার আমার একটু কাঁচা আছে, তো সৈকতে দুটো জামা কাপড় আছে, ওইগুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসি। কারণ বাইরে না বৃষ্টি পড়েনি, হালকা একটু যেন মনে হচ্ছে রোদ উঠছে। তো দিয়ে দিই, জলটা ঝরে যাবে, তারপরে ভেতরে মিলে দেবো। চলো। তো দেখো আমি এবার জামা কাপড়গুলো কাচাকুচি করে একদম মিলে দিয়েছি। চান টান পুজো সব কিছু মোটামুটি হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো ছিল 2-3 দিন আগেকার জামা কাপড়, যেগুলো মানে ভেতরেই মেলা হয়েছিল, ওই জন্য শোকায়নি, এখনও শোকায়নি। ওই যে বললাম হালকা একটু রোদ উঠেছিল, ওই জন্য দিয়েছিলাম রোদে, কিন্তু আবার দেখছি যে মেঘলা করে আসছে, তো তুলে নিলাম। কখন বৃষ্টি চলে আসবে তার তো কোনো ঠিক নেই, আবার ভিজে যাবে। তো যেগুলো হালকা শুকিয়ে গেছে না, ওগুলো আমি এই ভেতরেই মিলে দিই, কারণ যখন ফ্যান চালানো হবে তখন এগুলো তো শুকিয়ে যাবে। আর যেগুলো মানে সবে সবে কাচি সেগুলো আমি বাইরে মিলি, তাহলে জলটা অন্তত ঝরে যাবে। আর এদিকে আমার পুজোটাও হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো এখন গোছাচ্ছি, কারণ এগুলো শুকিয়ে গেছে। এগুলো কাচা হয়েছিল প্রায় 3-4 দিন আগে, তো এইগুলো আজকে আপাতত শুকিয়েছে। মানে তাও না, মানে আমি জানো তো আমার মেয়েটার জামাগুলোতে না ডেটল দিই, কিন্তু তাও যেন একটা রোদে না শুকালে না একটা কেমন একটা গন্ধ ওঠে। তো আমি জামা কাপড়গুলো না ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ এখন দেখছি না তারে প্রচণ্ড বিবরে হচ্ছে, তো ওই জন্য ভালো করে ঝেড়ে এবার রেখে দেবো। দেখো এখন 3:30 বাজছে, ও উপরে গিয়েছে প্রায় 1-1:30টার সময়, রেগে গেছে দাঁড়া। তো 3:30 বাজছে, এখনো এলো নিচে। এই দেখো, এই জাস্ট 2 মিনিট হলো নিচে এলো। মাম্মা তুমি কি করছিলে ওপরে? ঘুমু ঘুমু। আচ্ছা, এবার ঘুম এসে গেছে, ওকে ঘুম পাড়াই। ঘুমু ঘুমু করবে? ঠিক আছে, চলো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, একটু ঘুমাবে এখন, নাকি মা? আচ্ছা। তো দেখো ওইদিকে মাম্মা ঘুমিয়ে গেছে, আর আমি এইদিকে মাম্মার সুজিটা না শেষ হয়ে গেছিলো, ওই জন্য ওর সুজিটা হালকা একটু ঘিয়ে ভেজে রেখে দিচ্ছি। কারণ ঘিয়ে ভেজে রেখে দিলে না যখন ওকে খাওয়াই আমার করতে একটু সুবিধা হয়, আর ওই জন্য এটা ভেজে রেখে দিলাম। আর এদিকে আমি রাত্রের জন্য কলাই সেদ্ধ করতে দিয়েছিলাম, কারণ আজকে লুচি ঘুগনি করব। তো আর সন্ধ্যেতেও মুড়ি দিয়ে খাওয়া হবে, ওই জন্য আমি ভাবলাম যে লুচি ঘুগনিটাই করি। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে, লুচি ঘুগনি খেতেই তো ভালোই লাগবে। আর আমি ওইদিকে সৈকতকে আমি মেসেজ করলাম যে ও যেন দুধ নিয়ে আসে, তাহলে আমি পায়েসটাও বানাবো। আর বৃষ্টিটা হচ্ছে না, সত্যি খুব ভালো হচ্ছে, যে ঠান্ডা হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছিল 2-3 দিন, তো বৃষ্টিটা হয়ে খুব ভালো হচ্ছে, ঠান্ডা হচ্ছে। কিন্তু ওই একটাই সমস্যা, জামা কাপড়গুলো মানে মেলার জায়গা তো হচ্ছেই না ভেতরে। তারপর যেহেতু একটা ছোট বাচ্চা আছে, ওই জন্য ওর জামা কাপড় প্রচুর হচ্ছে, ওই জন্য না একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে। না হলে ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর একটা সমস্যা এখানে খুব আছে, যেটা হচ্ছে বৃষ্টি হলে কারেন্টটা চলে যায়।
কথা বলতে বলতে দেখো আমার ওইদিকে ঘুগনি জোগাড় হয়ে গেছে, আর এইদিকে আমি বানাচ্ছি মালপোয়া। কিন্তু মালপোয়াটা আমি রসে দেবো না, এমনিই বানাচ্ছি জাস্ট। এই মালপোয়াগুলো না মানে যখন তখন একটা করে খেলে না বেশ ভালো লাগে, বাসি হলে তো সেটা আমার আরও ভালো লাগে। তো যাই হোক, আমি এদিকে রান্নাটা করে নিই। তো সৈকতের আসারও সময় হয়ে গেছে। তো এই দেখো মাম্মা এখানে উঠে গেছে, আমি ওইদিকে রান্না করছিলাম আর এখানে মাম্মা উঠে। কি করছো তুমি? কি করছো? কি করছো গো পুতু? রান্না করছো? রান্না করছো? এখানে বেদানাটাকে নিয়ে রান্না করছে। খাও খাও খাও, খেয়ে নাও, একটা খাও। পড়ে গেছে, তোলো। খেয়ে একটা খাও, একটা তুলে খাও। রান্না করছে এখন। দাঁড়া আমি তোমাকে একটা খাই দিই। হ্যাঁ এমা, এই দেখো একটা দিদি দিদি, দেখেছ? চলো টাকা নিয়েছে, এখন দোকান যাবে চকো আনতে। দোকান যাবে, দোকান যাবে তুমি চকো আনতে। কি কি ওটা? যা, টাকাটা ফেলে দিচ্ছে। ওখানে ওখানে পড়ে গেছিল। যেও না, দাঁড়াও পাপা আসবে এখনই। মাম্মা দেখো ছুটছে, দেখো কেমন। দেখো ওখানে একটা পাখি চলে গেছে, পাখিটা উড়ে গেছে, উড়ে গেছে। ওইদিকে আর পাখিটা নেই, ওইদিকে চলে গেছে।